শুভ সকাল বন্ধুরা। উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। বারটি কিন্তু আজকে সোমবার, আর আজ থেকে কিন্তু মেয়ের পরীক্ষা শুরু। স্নান টানান করে নিত্য পুজো দিয়ে দিলাম, আর ঘরে টুকিটাকি কিছু মুদিখানার জিনিস আনালাম। আর আমি তো কাজ টাজ করতে, রান্না টান্না করতে আমার প্রায় 1:30-2টো মতন হয়ে যায় প্রত্যেক দিন। আর আজকে কিন্তু আবার 12টার মধ্যেই সব রান্না ফিনিশিং করে দিতে হবে, মেয়েকে রেডি করে দিতে হবে। এত কাজের তাড়া যে, আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও লাগছে। একদম রোদ দেয়নি, মেঘলা মেঘলা ওয়েদার। হাত পাগুলো যেমন আমার চলছেই না। আর একটা কাজের যদি তাড়া থাকে না, তাহলে আরও বেশি কাজগুলো বেশ ঠিকঠাক মতো হয় না। তো আজ আর উনুন টুনুন ধরাইনি, গ্যাসেই তাড়াতাড়ি করে রান্না করে দেবো। আর এই শাকটা সেই দিন নিয়ে এসেছিলো শুক্রবার দিন। শনিবারে খিচুড়ি করলাম, করা হলো না। আর রবিবারে তো চিকেন লুচি করলাম, খাওয়া হলো না। আজ সোমবার, তো শাকটাও আজকে ভাজবো ভাবছি। আর ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করব, সিম্পল রান্না। তো ঘরের কাজগুলো করতে, স্নান করে নিত্য পুজো দিতে, ছোটো মেয়েকেও স্কুলে পাঠিয়েছি। তো আমার না বেলা হয়ে যায়, এখন 11টার মতো টাইম হলো। তাও আজকে অনেক তাড়াতাড়ি করে করছি, কাজের হুটোপাটি লেগে যাচ্ছে। আর ঠান্ডাতে না পাচ্ছি না। তো মেয়ের আজ থেকে যেহেতু অ্যানুয়ালি পরীক্ষা, তো একটু খাইয়ে দাইয়ে পাঠাতে হবে। তারপরে মেয়ের আজকে মাথায় স্নান করলো, চুল টুল বেঁধে দেবো না, কিন্তু ওড়নাটা ধরে দিতে হবে। দেখে নেবো কী কী ব্যাগে ঠিকঠাক মতো সব কিছু গুছিয়েছে কি না। চটপট করে রান্না করতেও পারি না, তো তাও করার চেষ্টা করছি। রসুনগুলো যেমন কিছুতেই রসুনের চোখাগুলো ছাড়াতে পারছি না, এত কাজের তাড়া লাগছে আমার। তো ভাতটা ওইদিকে 1 ফুট দিয়ে নামানো আছে। আর এইদিকে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। যে কোনো তরকারিতে আমি আলুগুলো আগে লাল লাল করে ভেজে নিই, তাহলে তরকারিটা বেশিক্ষণ আলু সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না। মশলা কষিয়ে দিলে, তারপরে একটু জল দিলেই তরকারি সুন্দর হয়ে যায়। যেটা আমি আর আলুটা সবসময় তরকারিতে দেখবে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিই। আর ফুলকপির তরকারি একটু মানে তেল মশলা না দিলে না ফুলকপির তরকারির ঠিক টেস্ট আসে না। আর ফুলকপিটা আমি একটু গরম জলে ভাপিয়ে নিলাম, আলুটা ভেজে নিচ্ছি, তারপরে ফুলকপিটা ভেজে নিচ্ছি। টুকটুক করতে দেখো এদিকে রান্না করছি, মুদিখানার জিনিস আনলো, সেইগুলো জায়গার জিনিস জায়গা মতো রাখলাম রান্না করতে করতে। তারপরে ওড়নাটা ধরে দিলাম, বোতলে জল ভরে দিলাম। আর যেহেতু শীত করছে, একবার করে শাকগুলো বাছছি। শাকগুলো টাটকা থাকলে বাছতে অত অসুবিধা হয় না। আর 3-4 দিন হয়ে গেছে, একটু গলা গলা মতন হয়ে গেছে। শাকটা একদিকে বাছছি, তারপরে মেয়ের ওড়না ধরে দিচ্ছি। তারপরে যেহেতু অনেক দিন পর স্কুলে যাচ্ছে, ড্রেস কোথায়, ওড়না কোথায়, প্যান্ট কোথায়, সোয়েটার কোথায়, জুতো কোথায়, এগুলো সব কিছু দিচ্ছি। মানে আজকে তো ভয়েস দিয়ে বলছি, মানে কালকে কাজগুলো করতে আমার যে কী যে হুটোপাটি লাগছিল যে কী বলবো। আর তার মাঝে একটু করে তোমাদের জন্য ভিডিও বানানো। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও। যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধু হয়ে পাশে থেকো। অনেক কষ্ট করে আমি তোমাদের জন্য ভিডিও বানাই। মেয়েকে বোতলে জল ভরে দিলাম, ব্যাগে সব কিছু গুছিয়ে নিয়েছি, বোর্ড ওর পেন টেন সব কিছু। রান্নাও কমপ্লিট হয়ে গেছে, ঘরগুলো একবার ঝাড় দিলাম, জানলা দরজা লাগিয়ে দিলাম। জামা কাপড়গুলো পরশু কেচেছিলাম, আজ শুকিয়ে গেল, সেগুলো জানলার জিনিস জানলায় গুছিয়ে রাখলাম। তো মেয়ে যেহেতু আমাদের একটু বেলা করে মুড়ি খাওয়া হয়, তো বলছিল খাবো না। বললাম না, রান্না করেছি, একটু মতো খেয়ে যা, স্নান টানান করলি। আর গরম ভাত তরকারি আছে, তো একটু আমি ওকে খাইয়ে দিই, নিজে খেলে খেতেই চাইবে না। তো ওকে ওই জন্য আমি ভাবছি একটু খাইয়ে দিই। তো খেতে চাইছে না, কিন্তু আমি ওকে, খুব গরম লাগছে, আমার হাতটাতেও ছ্যাঁকা লাগছে, কিন্তু আমি ওকে খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে ও গাড়িতে বসলো। তোমাদের দাদাভাইও পরীক্ষার সময় একটুও সময় পায় না, জানো তো। একটু যে বসবে, চা খাবে, যেখানে 4বার আনা নেওয়া করতে হয়, সেখানে 8বার। ফার্স্ট হাফের পরীক্ষা, সেকেন্ড হাফের পরীক্ষা, পরীক্ষার সময় ভীষণ চাপ থাকে ওরও। তো ও খেতে টাইম পায়নি। তো মেন 9 আর 5 পরীক্ষা চলছে, আর 6 আর 7 6, 7, 8 ফার্স্ট হাফে। তো বাচ্চাগুলোকে নিয়ে এসছে, গাড়িতে বসে আছে। আমরা, তুমি চটপট করে গরম গরম হয়েছে, একটু ভাত রান্না হয়ে গেছে, তুমি একটু খেয়ে নাও। আবার সে আস্তে আস্তে আবার ফার্স্ট হাফের পরীক্ষাগুলোকে নিয়ে আসবে, যে সেকেন্ড হাফের পরীক্ষাগুলো মেয়েগুলোকে দিয়ে আসবে, আর ফার্স্ট হাফেরগুলো নিয়ে আসবে। তারপরে আবার 4টের সময় যাবে। আর দেখো গাড়িতে কিন্তু মেয়েগুলো বসে আছে, ও চটপট করে খেয়ে নিল। তারপরে ও আসলো,
আসবে এবার। আর ঠান্ডা করছে বলছে, আজ এত ঠান্ডা লাগছে না, একটুও রোদ দেয়নি, মেঘলা মেঘলা বর্ষাকালের মতন একদম মেঘটা অন্ধকার করেছে। দেখছো না ঘরদুয়ার কেমন অন্ধকার করে হয়েছে। তো রান্না মোটামুটি হয়ে গিয়েছে, আমার মোটামুটি কি হয়েই গিয়েছে। ঘরদুয়ারগুলো কাজের মধ্যে পরিষ্কার করে নিয়েছি। আর তোমাদের দাদা ভাইয়েরও খিদে পেয়েছে, বললে হবে, বলছিল খাবো না খাবো না, আমি বললাম গরম গরম হয়েছে, এগুলো একটু বসুক, তো তুমি একটু চটপট করে খেয়ে না, খেতে আর কত টাইম লাগবে, 5 থেকে 10 মিনিট টাইম লাগবে, একটু বসুক, টাইম আছে এখন। তো ওই জন্য ওকে বললাম খেয়ে না। ও খেয়ে দেয়ে মেয়ে পরীক্ষা দিতে আসলো, তারপরে দেখো কত বাসন পড়েছিল, তেলের ডিবা, ছোটো মেয়ের স্কুলের টিফিন, কড়াই, ওরা দুজনে খেয়ে গেল। তারপরে আমি দুপুর দেখে একবারই নিচ থেকে সমস্ত বাসন কুসন ধুয়ে নিয়ে চলে এলাম। একেই তো মেঘলা মেঘলা ওয়েদার, তারপরে ঘর দুয়ার অপরিষ্কার থাকলে না ভালো লাগে না। গ্যাসটাও আমি মুছে নিলাম, বাসন টাসন ধুয়ে দিয়েছি। ছোটো মেয়ে আছে, ও নিজের মতন নিচে খেলা করছে। আমি সমস্ত কিছু কাজ টাজগুলো করে নিলাম হুটোপাটির মধ্যেই। তো এবার একটু শুয়ে রেস্ট নেবো। এখন আপাতত কোনো কাজ নেই, আমি একটু পরে খাবো, এত তাড়াতাড়ি আমাদের তো দুপুরে খাওয়ার অভ্যাস নেই। তো আমি একটু পরে খাবো। কাজগুলো কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিলাম। কত বাসন পড়েছিল, সব কিছু ধুলাম, হাত পাগুলো একবারই কনকন করছে। এখন একটু রেস্ট নিই, পরে ছোটো মেয়েটা আর আমি খেয়ে নেবো। তোমাদের দাদাভাই সে একটু পরে আবার আসবে, কারণ সেকেন্ড হাফের মেয়েগুলোকে নিয়ে আসবে। তারপরে একটু আবার ঘরে যদি রেস্ট নেয় তো নেবে, তারপরে আবার হয়তো সেকেন্ড হাফের মেয়েগুলোকে 4টের সময় আনতে যাবে। তো আজ থেকে তো মেয়ের পরীক্ষা শুরু হলো, গোটা সপ্তাহটাই পরীক্ষা আছে, ছুটি নেই, একদিন রবিবার পড়ছে মাঝে। তো এক লাগাতার পরীক্ষা হলে কিন্তু বেশ ভালো। আর আজ থেকে আমার তাড়াহুড়ো সকালে, মানে প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যেই সপ্তাহটা যাবে। তো আজ তো শুরু হলো। তো চলো আজকের ব্লগটা যতটুকু পারলাম তোমাদের সাথে আমি শেয়ার করলাম। কেমন লাগলো ব্লগটা তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। বারবার বলি, এত কাজের মাঝেও কিন্তু হুটোপুটির চক্করেও কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও বানাই। আর তোমাদের ওইদিকেও কি এরকম মেঘলা মেঘলা ওয়েদার আছে, আর কি শীত পড়ে গেছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমাদের এদিকে কিন্তু ভালোই শীত পড়ে গেছে, না আজকে তো ভীষণ, দেখো একটু রোদ দেয়নি, জামা কাপড় কিচ্ছু শোকাবে না। তো একদম মেঘলা মেঘলা ওয়েদার, যেমন মনে হচ্ছে এখনই বাইরে সন্ধ্যা লেগে যাবে। রেস্ট নিয়েছি, খাওয়া দাওয়া করেছি, এখন 4টে 4:30 মতো টাইম হলো। তো জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসে সিঁড়িতেই একধারে রাখলাম, আবার কালকে সকাল সকাল মেলে দেবো। এটা তো অজ্ঞান মাস, আমাদেরও একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ এলো, কার্ডটা খুব সুন্দর করেছে। তোমাদের দাদাভাই অনেকক্ষণ হলো বাড়ি এসেছে, তারপরে ও একটু মোড় দিকে গেছিলো, আমিও জুতো খুলবারও টাইম পাইনি। আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেখিয়ে দিয়েছি। আসার পথে সিঙ্গাড়া আর দুধ নিয়ে এসেছি, তো চা খাইনি, চা খাবো আজ। তো দুজনাকার জন্য চা বসালাম। ছোটো মেয়ে টিউশনে চলে গেছে, বড় মেয়ে বাড়িতে আছে, রেস্ট নিচ্ছে। এখানে একটা টিপা কচুরি নিয়ে এসছে আর 4টে সিঙ্গাড়া নিয়ে এসছে। ছোটো মেয়ে টিপা কচুরি খেতে ভালোবাসে, আর আমি কিন্তু সিঙ্গাড়া খেতে ভালোবাসি। আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আছে, আর সিঙ্গাড়া দিয়ে চা খেতে খুব সুন্দর লাগবে। আর রাতের রুটি তরকারিও আছে। তো ভিডিওটা রাতের দিকে আর কন্টিনিউ করবো না, সন্ধ্যাবেলাতেই ভিডিওটা শেষ করছি, কারণ মেয়েদের পড়া আছে, খাবার আছে, সব কিছুই কিন্তু করতে হবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। শুভ সন্ধ্যা।